الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সকলে একবার মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মেহেরবানি করে সকলেই সামনের খালি জায়গাগুলো পুরো করে বসে আসেন, একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ, টুলটুলিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের সম্মানিত দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম এবং দিন দরদি ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই হাদিসের আলোকে কিছু আলোচনা করব। বাকি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাকে সহি কথা বলার তৌফিক দান করেন এবং এই কথাগুলোর পর আমাকে এবং আপনাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলে আমিন। হাদিসটার তরজমা আগে বলে দেই। রহমতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীর নাম শুনলে কি বলবো আমরা? দুরূদ শরীফ পড়লে কি লাভ হবে? নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী বলেন, যে কোরআনে কারীম কিয়ামতের ময়দানে এমন সুপারিশকারী হবে যার সুপারিশকে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ।
কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে ওই বেচারার মুক্তির আর কোনো চিন্তা নাই। কোরআনের সুপারিশকে আল্লাহ পাক কবুল করবেন। আর কোরআন এমন বিতর্ককারী হবে, কারো বিরুদ্ধে মামলা দায়ের করবে কোরআন, যে আল্লাহ আমাকে পড়ে নাই, শিখে নাই, সন্তানকে শিক্ষা দেয় নাই, কোরআন প্রচার প্রসারের জন্য সাহায্য সহযোগিতা করে নাই। কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে, অভিযোগ দায়ের করবে, তার বাঁচার উপায় নেই। ও মা হিলুন মুসাদ্দাক, কোরআনের অভিযোগকে মেনে নেওয়া হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে মুসলমান নর নারী কোরআনকে তার জীবনের সামনে রাখবে, কোরআনকে ইমাম বানাবে। ইমাম সাহেব সামনে থাকে না, মুসল্লিরা পিছনে থাকে, ইমাম সামনে থাকে। তো কোরআনকে সামনে রাখার অর্থ হলো যে কোরআনকে ইমাম বানাবে, যে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন সব কোরআনের আলোকে সে চালাবে। এমন না যে সে নামাজ যখন পড়তেছে মসজিদে যাচ্ছে তো সে দরবেশ, মসজিদে গেলে দরবেশ হুজুর, ব্যবসা বাণিজ্য করতেছে ইহুদি নাসারার তরিকায়, বিবাহ শাদী করতেছে ছেলে মেয়েকে করাচ্ছে তো হিন্দুদের তরিকায়, এটা না। কোরআনকে ইমাম বানাবে, কোরআনকে তার জীবনের সামনে রাখবে। নবী বলেন যে ব্যক্তি কোরআনকে ফলো করবে, কোরআনকে তার জীবনের ইমাম বানাবে, সামনে রাখবে, কোরআন তাকে রাহবারি করে হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন। সুবহান। ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, আর যে কোরআনকে পিছে রাখবে, কোরআনকে যে পিছে রাখবে, কোরআন বলে তুমি এইভাবে তোমার ব্যবসা বাণিজ্য করো, তোমার চাকরি বাকরি এভাবে করো, ইবাদত এভাবে হবে, কোরআন অনুযায়ী তার জীবনের কোনো ক্ষেত্র চলে না। যে ব্যক্তি কোরআনকে তার পিছনে রাখবে, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সকলে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। মুআজ্জাজ হাজিরিন, তাহলে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে এবং এত বড় সুপারিশকারী হবে যে কোরআনের মতো এত বড় সুপারিশকারী কোনো নবী হবেন না, কোনো ফেরেশতা হবে না। লা নবিয়্যুন ওয়ালা মালাকুন মুকাররাবুন, কোরআন এত বড় সুপারিশকারী হবে। ওই কোরআনের এক বাগানে, এক জান্নাতি বাগানে আজকে আমরা এখানে আসলাম, এখান থেকে আলো সংগ্রহ করতেছি, নূর নিতেছি, আলো সংগ্রহ করতেছি। এই আলো মৃত্যুর সময় কাজে লাগবে, কবরও আলোকিত হবে, পুলছেরাতেও কাজে লাগবে, হাসরের ময়দানও কাজে লাগবে। কারণ ওখানে এই বাতি থাকবে না, ওখানে এই কোরআনের আলো নিয়ে যেতে হবে, আলো নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৭৯ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন বড় প্যার মহব্বতের সাথে, বড় আবেগ, আবেদনের সুরে, ভালোবাসার সুরে আল্লাহ বলতেছেন, হে আমার বন্ধুরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরেক তরজমা, হে আমার বন্ধুরা। কারণ কোরআনের এক আয়াত অন্য আয়াতের তাফসীর করে। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু। ঈমানদারদের বন্ধুকে বলেন, জোরে বলেন, ঈমানদারদের বন্ধুকে? আল্লাহ ঈমানদারদের বন্ধু। তাহলে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কেমন যেন আল্লাহ বলতে, হে আমার বন্ধুরা, হে ঈমানদাররা, হে ঈমানদাররা। এইভাবে বলে আল্লাহ তাআলা অনেক হুকুম আমাদের প্রতি করেছেন। এর মধ্যে অনেক জায়গাতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কি বলেন? তাকওয়ার কথা বলেছেন কিনা? তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো।
আচ্ছা, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে হলো যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নেয়ামতকে স্মরণ করে আল্লাহর মহব্বত এবং ভালোবাসায় আল্লাহ তাআলার সমস্ত ফরজ বিধানগুলোকে পুরা করা, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা, এবং আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে, আল্লাহ তাআলা অর্থাৎ আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আছি, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সুতরাং আমি স্বাধীন না, বরং আল্লাহ তাআলার হুকুমের অধীন। আল্লাহর সমস্ত ফরজকৃত বিধানকে পুরা করা, সমস্ত হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কি নাম? তাকওয়া। আল্লাহ পাক কত অসংখ্য নেয়ামত আমাদেরকে দান করেছেন। এই অসংখ্য নেয়ামতের মধ্যে সবচেয়ে বড়, এই নেয়ামতের সবচেয়ে বড় শুকরিয়া হলো ঈমান এবং তাকওয়া। আচ্ছা দেখেন, শুধু একজন মানুষ যদি তার মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে কত নেয়ামত আল্লাহ পাক দান করেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, দেখি আপনারা এই ওয়াজ মাহফিল আছেন কিনা। এই আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দান করলেন, এক এক চোখে কতগুলো বাল্ব দিয়েছেন কে বলতে পারবেন? তেরো কোটি বাল্ব দিয়েছেন। কতগুলা বাল্ব বলেন সবাই, জোরে বলেন। 13 কোটি বাল্ব এক এক চোখে। তাহলে দুই চোখে কত কোটি বাল্ব হলো? 26 কোটি। এক একটা বাল্ব যদি 100 টাকা করে হয় তো 26 কোটি বাল্বের দাম কত? 26,000 কোটি। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে এই দুইটা চক্ষু দান করেছেন, দুই চোখে 26 কোটি বাল্ব দান করেছেন, 1 টাকাও বিল চান নেই। কি বলেন, চোখের জন্য কোন বিল চাইছেন? টাকা নিছেন? টাকা দিয়ে কিনা লাগলে আমাদের ক্ষমতা ছিল আমাদের 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করো, এই দুইটা চোখ কেউ কিনতে পারবো না। এই চোখ কে দান করেছেন বলেন? একটা বিল চাইছেন, ওই বিল আমরা কেউ দেই না। একটা বিল আল্লাহ পাক চাইছেন, ওই বিল আমরা কেউ আদায় করি না। 1001 পাওয়া যাবে, 1001 পাওয়া যাবে, শতকরাও পাওয়া মুশকিল হবে। সেই বিলটা হলো, বান্দা আমি তোমাকে চক্ষু দান করেছি, এই চোখ দিয়ে তুমি 1 নাম্বার আমার কোরআন তেলাওয়াত করবা, 2 নাম্বার আমার নবীর হাদিসগুলো তালিম করবা, পড়বা, তৃতীয় তোমার মা বাবার চেহারার দিকে দেখবা, শ্রদ্ধার নজরে শ্রদ্ধা ভরে দেখবা, সম্মান করে দেখবা, প্রতি দৃষ্টিতে আমি তোমাকে কবুল হজে সব দান করব। এবং আমার কুদরত, আমার এক একটা কুদরত সৃষ্টিকে দেখবা, ইমানের নজরে দেখবা, ইমানের দৃষ্টিতে দেখবা যে আল্লাহ পাক এত বিশাল বড় পাহাড়কে কিভাবে স্থাপন করলেন, জমিনের মধ্যে গেড়ে দিলেন, এই বিশাল বড় আসমানকে তিনি খুঁটিবিহীন দাঁড় করায় রাখলেন, এই বড় বড় সমুদ্রগুলোকে আল্লাহ পাক কুদরত দিয়ে এভাবে সৃষ্টি করলেন। এক একটা মাখলুকাতকে দেখবা, যে সমস্ত জায়গায় দেখলে, যেগুলোকে দেখলে আল্লাহ নারাজ হবেন, আল্লাহ বলে বান্দা ওখানে চোখটা বন্ধ করে ফেলো। চোখ বন্ধ করার জন্য দুটো ঢাকনা দিয়ে দিলাম, পর্দা দিয়ে দিলাম, মুহূর্তের মধ্যে তুমি চোখটাকে বন্ধ করতে পারবা। মনে রাখবা, যেই দিকে দৃষ্টি দিলে গুনাহ হবে, আল্লাহ নারাজ হবেন, ওই দিকে কেউ যদি না দেখে, একবার চক্ষুকে কেউ যদি অবনত করতে পারে, মাটির দিকে দৃষ্টি দিতে পারে, চক্ষু বন্ধ করতে পারে, আল্লাহ বলেন আমি তার সিনাটাকে ঈমান দিয়ে ভরে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সে ঈমানের স্বাদ অনুভব করবে। আফজালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাল ঈমান, আমি তার সিনাটাকে ঈমান দিয়ে ভরে দেব, ঈমানটাকে তার পরিপূর্ণ করে দেব। এবং ঈমান এত স্বাদ, এত স্বাদের, ঈমানের স্বাদ সে অনুভব করবে। কিন্তু কয়জন আদায় করতে পারে বিল বলেন? আচ্ছা, দুটা কান দিছেন, এক এক কানে 1 লক্ষ টেলিফোন আল্লাহ পাক দিছেন শোনার জন্য। এক এক কানে কয় লক্ষ টেলিফোন দিছেন? আপনারা ওয়াজ মাহফিলে নাই, শুনতেছেন? কয় লক্ষ? 1 লক্ষ। তাহলে 2 কানে কয় লক্ষ হলো? 2 লক্ষ টেলিফোন আল্লাহ পাক দিছেন শুধু শোনার জন্য। জবান, জিহ্বা দিলেন, এই জিহ্বার মধ্যে ছোট্ট একটা অঙ্গ,
একই সাথে 3000 খাদ্যের স্বাদ গ্রহণ করার যোগ্যতা আরশ আজিমের মালিক রাখছেন এই জিহ্বাটার মধ্যে। সুবহানাল্লাহ। আমি আপনি কল্পনা করি, ব্রেনে কোনো কথা আসে, দিলের মধ্যে কল্পনা করি, কোনো কথা দিলে আসে, ব্রেনে চিন্তা করি, জবান নাড়াচাড়া করি, তা আল্লাহ তাআলা কুদরত দিয়ে শব্দ বের করেন। ওই শব্দগুলোকে এই অক্সিজেনের মাধ্যমে আমার আপনার কান পর্যন্ত পৌঁছাইতেছেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন অসংখ্য মানুষ, আপনিও দেখেছেন আমিও দেখেছি, মানুষ আছে জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, মুখ থেকে কথা বের হয় না, দেখছেন না? তাদেরকে আমরা কি বলি? বোবা, বাক প্রতিবন্ধী বলি, ঠিক না? বোবা, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তাহলে আমি আপনি কথা বলতেছি, দুনিয়াতে হাজারো ভাষায় মানুষ কথা বলে, হাজারো ভাষা, এই হাজারো ভাষা বের হয় জিহ্বা থেকে বের হয়, কিন্তু কিভাবে বের হয়? কিন্তু জিহ্বা থাকলে বলতে পারে নাকি আল্লাহর হুকুম লাগে? আরে বলেন, আল্লাহ পাকের হুকুম লাগে, আল্লাহর হুকুম থাকলে বের হতে পারে। একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারামে বসা, যেখানে তওয়াফ হয়, অনেকে গিয়েছেন, হজ ওমরা করেছেন, ওই মাতাফে নবী বসা মসজিদে হারামে। এক মহিলা আসছে, তার হাতে 10-12 বছর একটা ছেলে, 8-10 বছর একটা ছেলে নিয়ে আসছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ছেলেটা কত বড় হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তার জবান থেকে একটা কথা বের হয়নি। অর্থাৎ সে জন্মের পর থেকে কি হলো? বোবা, বোবা, বাক প্রতিবন্ধী। 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তার জবান থেকে কোনো কথা বের হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাটার দিকে তাকে বলেন, এই ছেলে, তুমি বলো আমি কে, আমার ব্যাপারে সাক্ষী দাও, বলো আমি কে। রাহমাতুল্লিল আলামিন, রহমতের নবী, নবী যখন এই কথা বলছেন, বলো আমি কে, আমার ব্যাপারে সাক্ষী দাও, সাথে সাথে আল্লাহ পাক ওই বোবা ছেলেটার জবান খুলে দিলেন। সে সাক্ষী দিতেছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ রসুল আপনি। এই যে বোবা ছেলেটার জবান চালু হলো, মৃত্যু পর্যন্ত আর বন্ধ হয়নি। তাহলে আল্লাহ পারেন কিনা বোবার জবান খুলতে? আল্লাহ পারেন। আর পারেন কিনা বলেন না? বোবার জবান আল্লাহ খুলতে পারেন। বোবা কেন? আরে পাথর, পাথর কথা বলে, সাক্ষী দেয়। আবু জাহাল একদিন আসলো, আবু জাহাল হাতের মধ্যে কয়েকটা পাথর, ছোট ছোট পাথর নিয়ে, 5-7টা পাথর নিয়ে মুট করে আসলো। আয়েশা বলতেছে, মুহাম্মদ, তুমি তো আসমানের খবর বলো, তোমার কাছে ওহী আসে, আসমান থেকে ওহী আসে, মাটির নিচে কি হবে তা বলো, কবরে এই প্রশ্ন হবে, আসমানের খবর তুমি শোনাও। আমার হাতের মধ্যে, আমার হাতের মুঠোতে কিছু জিনিস, এটা আসমানের উপরের জিনিসও না, মাটির নিচের জিনিসও না, মাটির উপরের জিনিস, তুমি যদি বলতে পারো কি, আমি বিশ্বাস করব তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। কে বলতেছে? আবু জাহল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমি উত্তর না দিয়ে যে জিনিসগুলো তোমার মুঠোতে, যে জিনিসগুলো, সেগুলো যদি জবাব দেয়। তা আবু জাহল বলতেছে, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো আমি আরো আগে ঈমান আনবো। আবু জাহাল সে তো কাফের, তার বিশ্বাস এগুলো জড় পদার্থ, পাথর, কোনোদিন কথা বলতে পারবে না, সাক্ষী দিবে দূরের কথা। এই জন্য সে বলতেছে, সে এই তো আমার হাতের যে মুঠোতে যে জিনিসগুলো, সেগুলো যদি কথা বলে, সাক্ষী দেয়, তাহলে তো আমি আরো আগে তোমার উপর ঈমান আনবো। সাথে সাথে আবু জাহেলের হাত থেকে হাতের ওই পাথরগুলো নাড়াচাড়া করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাথর, আমরা পাথর, আমরা পাথর। কি বলে? তারপর আবু জাহেল ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান আনে নাই, ঈমান আনে নাই। দেখেন এত বড় মাহফিল আজকে, এত সুন্দর জান্নাতি এক বাগান, সকল মুসলমানদের আসার তৌফিক হয়েছে, এখানে সবাই আসতে পারছে, হাজার হাজার মানুষ আছে। কি বলেন, গানের আসর ডাকলে এক নায়িকা নিয়ে আসলে জায়গা দেওয়া যায়? আর জাহান্নামের সংখ্যা বেশি, তো জাহান্নাম বেশি না? জাহান্নামের সংখ্যা বেশি। ওয়াজ মাহফিলে সবার আসতে পারে না, সবার তৌফিক হয় না।
ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, আরে আমার শুকরগুজার বান্দা কম হবে। অল্প মানুষই ইবাদত গুজার হবে, শুকরিয়া আদায়কারী হবে, অল্প মানুষই হবে। তো দেখেন কোরআনে কারিমে আল্লাহ পাক জায়গা জায়গা বলতেন ইত্তাকু ইত্তাকু। তেমনি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলতেছেন ইত্তাকু যুলম ফাইন্নাহু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কিছু গুনাহ আছে অনেক বড় মারাত্মক গুনাহ, কবিরা গুনার মধ্যে অনেক ভয়াবহ গুনাহ, এর মধ্যে একটা হলো জুলুম। নবী বলতেছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। জুলুম থেকে কি করো? জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকারের কারণ হবে। জুলুম কিয়ামতের দিন কি হবে? অনেক অন্ধকারের কারণ হবে। জুলুম করলে কবর অন্ধকার হবে, কিয়ামতের মাঠ অন্ধকার হবে, পুলছেরাত অন্ধকার হবে, হাসরের ময়দান তার জন্য অন্ধকার হবে, অনেক মুসিবতের কারণ হবে এই জুলুম। একটা হলো কোনো ব্যক্তির উপর জুলুম করা, একজন ব্যক্তির উপর কেউ জুলুম করলো, আরেক হলো 10 জন মানুষের উপর জুলুম করলো, এক গ্রামের মানুষের উপর জুলুম করলো, 1000 মানুষ 2000 মানুষের উপর, অথবা লক্ষ মানুষের উপর জুলুম করলো। তার ভয়াবহতা কি পরিমাণ, কত মারাত্মক হবে, তার অন্ধকার কত মারাত্মক হবে, কি বলেন ঠিক না? তো হাসরের ময়দানে বাঁচার জন্য দুনিয়া থেকে আমাদেরকে কি করতে হবে? উসিলা নিয়ে যেতে হবে, কোন আমল করে যেতে হবে, এমন কোন আমল, এমন কাজ করে যেতে হবে যে আমি আমার আমলের দ্বারা আল্লাহ পাকের আল্লাহকে খুশি করতে পারলাম না, কোনো আমল কারণে ধরা খেয়ে গেলাম, ওই একটা মাধ্যম উসিলা ধরলাম, একটা বিশেষ আমল করে গেলাম, ওই আমলের উসিলা আল্লাহ পাক আমাকে যদি মাফ করে দেন, কি বলেন? এমনই একটা আমল হলো এই যে কওমি মাদ্রাসা, এই হেফজখানাগুলা, এখানে ছাত্র দেওয়া, ছেলেকে হাফেজ বানানো। কারণ এক হাদিসে নবী বলেন যে নাকি কোরআনের হাফেজ হবে, কোরআনের হালাল অনুযায়ী চলবে, হারাম থেকে বিরত থাকবে, এমন হাফেজে কোরআনকে আল্লাহ পাক হাসরের ময়দানে এমন অথরিটি দিবেন, এমন ক্ষমতা তাকে দিবেন যে সে সুপারিশ করে 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন, যে কোরআনের হালালকে হালাল অনুযায়ী সে আমল করবে, হারাম থেকে বাঁচবে, এমন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কি বলেন? বলবেন হুজুর ওয়াজটাতে এমন সবে শুনতেছি, আমার তো কোনো ছেলে নাই, ছেলেরা সব এখন বড় চাকরি বাকরি করে, আমি কিভাবে হাফেজ বানাবো? আপনার ছেলে নাই, কিন্তু তারপর আপনি আমলটা করতে পারেন। কিভাবে? আপনি আসেন ঠুলঠুলিয়া মদিনার তুল্য মাদ্রাসা আসেন, মোহতামিম হিসেবে এসে বলেন হুজুর আমার তো বড় কোনো ছেলে নাই, তো আপনার মাদ্রাসা একজন তালেব ইলম, গরিব একজন তালেব ইলম আপনি আমাকে দেন, আমি তাকে আমার ফ্যামিলির একজন সদস্য বানাবো, আমি তাকে খরচ দেব, মাসে তার খানার খরচটা আমি দেব, তার কিতাবের খরচ আমি দেব, বছরে তার পোশাক আমি তাকে দেব। এভাবে আপনার অর্থের দ্বারা, আপনার টাকা দিয়ে একটা ছেলে হাফেজ হলো, আলেম হইল, হাসরের ময়দানে এই হাফেজটাকে যখন, এই হাফেজ সাহেবকে যখন আল্লাহ বলবেন এই তুমি সুপারিশ করো 10 জনের ব্যাপারে, সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাও, এই ছেলেটা কিন্তু আপনার রিলেটিভ কেউ না, রক্তের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই ছেলে প্রথমে তার মার ব্যাপারে সুপারিশ করবে, দ্বিতীয় তার বাবার ব্যাপারে, তৃতীয় তার 2 ভাই থাকলে 2 ভাই, 2 বোন আছে, 6 জনের ব্যাপারে সুপারিশ করলো, এখনো 3-4টা টোকেন টিকিট ইয়েস কার্ড তার কাছে রয়ে গেছে। সে বলবে যে আল্লাহ আমার তো আরেকজন মুরব্বী আছে, একজন হাজী সাহেব আছে মুরব্বী, যিনি আমাকে নাস্তার টাকা না দিলে, খানার খরচ না দিলে আমার পক্ষে সম্ভব হতো না হাফেজ হওয়ার, আমার পক্ষে সম্ভব হতো না কিতাব কেনার, আমার পক্ষে সম্ভব হতো না আলেম হওয়ার। আল্লাহ আজকে আমি আমার অভিভাবক, ওই হাজী সাহেব ছাড়া, অভিভাবক ছাড়া জান্নাতে যাব না। কি বলেন? তখন আমার আপনার নাজাতের একটা উপায় হবে কিনা? হবে কিনা বলেন? আমি আমার ছেলেকে যদি পারি হাফেজ বানাই,
বাকি প্রত্যেকটা মুসলমানের উচিত সেজন্য তার ছেলেকে এতটুকু ধর্মীয় শিক্ষা দেয়, এতটুকু যোগ্য করে তোলে যে আমার ছেলে যেন আমার জানাজার নামাজটা পড়াইতে পারে, আমার ছেলে যেন আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। আমার ছেলে যখন আমার জানাজার নামাজ পড়াবে সে বলবে আল্লাহু মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা, তার দিল ভাঙ্গা, তার দোয়া তো আরশে আজিম পর্যন্ত চলে যাবে, আল্লাহ পাক অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আমার ছেলে যেন সুন্নত মোতাবেক আমার লাশটা কবরে রাখতে পারে, আমার ছেলে যেন প্রতিদিন না হোক কমসে কম শুক্রবারে আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। কারণ হাদিসে পাকে আসছে যে কবরের পাশে দাঁড়িয়ে কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করবে কবর আযাবকে আল্লাহ পাক মাফ করে দেন। এই যে হুজুর বলে গেলেন একটু আগে, ছেলে প্রতিদিন এক পারা করে পড়ে, ছেলের কোরআনের তেলাওয়াতের কারণে তার মাকে আল্লাহ পাক রানীর মর্যাদা দিয়েছেন, বিশাল বড় মর্যাদার অধিকারী করেছেন। তা আমি আমার ছেলেকে যদি মাদ্রাসায় দেই তো আমার ছেলে আমার জন্য দোয়া করবে, আমার জন্য সদকা জারিয়া হবে। আমার ছেলে নেই, আমার ভাতিজা দেই, ভাগিনাকে দেই, কেউ নেই, প্রতিবেশী কাউকে দেই, তারপরও পারলাম না, মোহতামি সাহেবকে এসে বলি হুজুর একটা ছেলেকে আমাকে দেন, এই ছেলেটাকে আমি আমার ফ্যামিলির একজন মেম্বার বানিয়ে নিব, সে আমার সদস্য, ফ্যামিলির একজন সদস্য, তার পেছনে খরচ করেন। এই ছেলেটার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে নাজাতের উসিলা করে দিবেন, এই ছেলেটাকে উসিলা বানিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তির একটা উসিলা হবে, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন। কে বলেন করবো তো ইনশাআল্লাহ। আরেকটা আমল বলেই শেষ করব, সেটা হলো যারা হাফেজ তারা তো পাগড়ি নেবে, আমরা যারা বাইরের লোক আছি, মহল্লার মানুষ আছি, মাদ্রাসায় পড়ি নাই, আমাদের একটা আমলের সুযোগ আছে, ওই আমলটা করলে সবাই হাফেজ হতে পারবো। একটা আমল জানা আছে, ওই যদি আমলটা আমরা করি সকলে হাফেজ হতে পারবো। কে বলেন করবেন? সহজ একটা আমল, কে কে করবেন হাত তুলেন তো দেখি, কে কে আমলটা করবেন? মাশাআল্লাহ, পুরুষ হই আর মহিলা মা বোনরা তারাও আমলটা করবেন। ওই আমলটা হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর সর্বশেষ খলিফা হযরত মাওলানা সৈয়দ আবরারুল আকসাব হারদই রহমতুল্লাহ আলী, উনি আমলটা বলেছেন, হাজারো মানুষের মজমাতে বলেছেন মাহফিলে। সেটা হলো প্রতিদিন একটা আয়াত করে মুখস্থ করে, এক আয়াত মুখস্থ করতে কারো 2 মিনিট লাগবে, কারো 5 মিনিট লাগবে, কারো সর্বোচ্চ 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। প্রতিদিন একটা আয়াত মুখস্থ করি, মাসে 30 আয়াত মুখস্থ হবে, বছরে এক পারা মুখস্থ হয়ে যাবে। ওনার বয়ান শুনে অনেক মানুষ হেফজ শুরু করলো। এক বুড়া বাবাজি 60 বছর বয়স, তিনিও হেফজ শুরু করলেন। প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করে, মাসে 30 আয়াত, বছরে এক পারা করে তার মুখস্থ হয়ে যায়। এভাবে 10 বছরে তার 10 পারা মুখস্থ হয়ে গেল। এখন তার বয়স হলো 70। আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। কি বলেন আপনারা বলেন তো? আল্লাহ তাআলা বুড়া বাবাকে কিয়ামতের ময়দানে হাফেজের কাতার উঠাবেন কি না? উঠাবেন না? হাফেজের কাতার উঠাবেন। এই আমলটা আমরা সবাই করতে পারি, পুরুষ হই আর মা বোনরা হই, প্রতিদিন এক আয়াত করে পড়ি, এক আয়াত করে পড়ি, এটাও আমার আপনার নাজাতের উসিলা হবে। আর সবচেয়ে বড় কথা হলো কোরআনের মোহাব্বত আর ভালোবাসা অন্তর রাখি, মাদ্রাসার তালেবে ইলমদেরকে ভালোবাসি, মাঝে মাঝে তাদের সাথে নাস্তা করি, তাদেরকে নাস্তা খাওয়াই, মোহাব্বত করি, ভালোবাসি, ওস্তাদকে সম্মান করি। এই তালেবে ইলমের মোহাব্বত আর ভালোবাসা আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। কোরআনকে ভালোবাসি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলে শেষ করব। উনি এক রাত্রে স্বপ্ন দেখেন, আল্লাহর পক্ষ থেকে ওনাকে বলা হচ্ছে, হে ইমাম, অমুক গ্রামে যাও। গ্রামের নাম নিয়ে বলতেছে ফেরেশতা, ওখানে আল্লাহর এক ওলি মারা গেছে, তুমি তার কাফন দাফনে শরীক হও, তুমি তাকে তার জানাজার নামাজ পড়াইবা, দাফন করবা। ইমাম গাজালি সকালবেলা চলে গেলেন, খুঁজতেছেন, ভাই হযরতপুর গ্রাম গেলেন, এখানে কোনো ওলি মারা গেছে? এখানে তো কোনো মদিনাতুল উলুম মাদ্রাসা নাই, হাফেজ কোত্থেকে হবে, আলেম কোত্থেকে হবে? কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, হাফেজ নাই, আলেম নাই, ওলি কোত্থেকে হবে? জিজ্ঞাসা করতেছেন। এক মুরব্বী বলতেছেন, গতকালকে রাত্রে এক চাচা মারা গেছে। কি নাম তার? বলে আব্দুর রহমান। তার বাড়ি কোথায়? আমাকে নিয়ে যান।
তাকেই তো আমি খুঁজতেছি। গ্রামের এক শেষ মাথায় নিয়ে গেলেন। ইমাম গাজালি দেখলেন উঠানে একটা লাশ রাখা খাটিয়াতে, পাশে দুইজন নওজোয়ান কাঁদতেছে। ইমাম গাজালি বললেন, বাবা তোমরা যিনি মারা গেছেন তোমাদের কি হয়? বলে, আমাদের আব্বা। কাঁদতেছে কেন? সব মানুষ মরছি, সবাই মরে যাবে, তুমিও মরবা, আমিও মরবো। ছেলেরা বলতেছে, আব্বা মারা গেছেন এই জন্য কাঁদতেছি না, কাঁদতেছি যে আব্বার জানাজার নামাজটা কে পড়াবে? এই এলাকাতে কোনো আলেম নাই, হাফেজ নাই, কারণ মদিনার মাদ্রাসা তো নাই, হাফেজ কোত্থেকে হবে? এই এলাকায় কোনো মাদ্রাসা নেই, হাফেজ নাই, আব্বার জানাজার নামাজটা কে পড়াবে? কে আব্বার লাশটা সুন্নত মোতাবেক কবরে রাখবে? এজন্য কাঁদতেছি। ইমাম গাজালি নিজের পরিচয় দিয়ে বললেন, তোমাদের কাঁদতে হবে না, আমি একজন আলেম, আমি তোমার আব্বাকে সুন্নত মোতাবেক তার জানাজার নামাজও পড়াবো, দাফনও করব। দাফন করলেন। যেই মাত্র লাশটা কবরে রাখলেন, ইমাম গাজালি এমন সুঘ্রাণ শুনলেন, উনি বলেন, জীবনে এত সুঘ্রাণ কখনো শুনিনি আমি। প্রমাণ হয়ে গেল লোকটা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়। দাফন শেষ করে ছেলেকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা তোমাদের বাবার বিশেষ কি আমল আছে? ছেলেরা বলে, আমার আব্বা জঙ্গল থেকে লাকড়ি কামাই করতেন, লাকড়ি কেটে আনতেন, বাজারে বিক্রি করতেন, যা উপার্জন হতো সংসারে খরচ করতেন, নামাজি ছিলেন, এর চেয়ে বেশি আমাদের জানা নেই। ঘরে গেলেন, তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কারণ মহিলারা ভালো জানে, বিবিকে জিজ্ঞাসা করলেন যে মা আপনার স্বামীর বিশেষ কি আমল আছে বলেন। মহিলা জবাব দিল, তার বিশেষ একটা আমলই ছিল, নামাজ তো জামাতের সাথে পড়তেন, ফজর নামাজ পড়ে এসে ঘরে আসতেন, কোরআন বের করে এই কথা বলতেন তিনি যে আল্লাহ কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, এই যোগ্যতা নাই যে কোরআন তেলাওয়াত করে আপনাকে খুশি করব। ও আল্লাহ, এতটুকু যোগ্যতা আমার নাই যে কোরআন পড়ে আপনাকে খুশি করব। তবে আমি বিশ্বাস করি আপনি যা বলেছেন সত্য বলেছেন, যা নাজিল করেছেন সত্য নাজিল করেছেন, সাদাকাল্লাহুল আযীম। এই বলতো আর আঙ্গুল দিয়ে প্রত্যেক লাইনের নিচে হাত ঘুরাইতো, এইভাবে চোখের পানিতে বুক ভাসাইতো, আধা ঘন্টা সেইভাবে কোরআনের পৃষ্ঠা উল্টাইতো, চোখের সাথে লাগাইতো, বুকে জড়াই ধরতো, চুমু খাইতো। ইমাম গাজালি বলেন, বাস হয়ে গেছে। এই যে কোরআনের সাথে তার গভীর সম্পর্ক আর ভালোবাসা আর মহব্বত ছিল, এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তাকে ওলির মর্যাদা দান করছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাদ্রাসার সাথে গভীর সম্পর্ক রাখার, তালেব ইলমদেরকে মহব্বত করার এবং ওস্তাদদেরকে সম্মান করার, আলেমদের সাথে পরামর্শ করে চলার এবং কোরআনের আশিক হয়ে আমাদেরকে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করেন, যাতে করে কোরআন আমাদের পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশকার হতে পারে। আল্লাহ পাক সেভাবে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।